ডিফারেন্সিয়েশন শুরু করছিলাম। হ্যাঁ স্যার, আপনি আমাদের লাস্ট ক্লাসে লিখিয়ে রেখেছেন এই তিনটা আজকে লাস্ট করাবেন। ক্লাস স্যার কবে হয়েছিল? লাস্ট উইক তো হয় না। লাস্ট উইক তো হয়েছিল। লাস্ট উইকে সকালে হয় না, তুই তো রুটিন বারবার ভুলে যাস। ও হ্যাঁ, থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। তো তোমাদেরকে আমি একদিন ঢাকা স্যার ইউনিভার্সিটি আপনার মাইক মনে হয় দাড়িতে। আচ্ছা চলো তোমাদেরকে আমি একদিন ঢাকা ইউনিভার্সিটি ট্যুর করে, অনলাইন ট্যুর। ওকে স্যার, বসে আছেন সবাই মিলে স্যার অনলাইনে। আপনি যে মাত্র বললেন যে এখন 75% করোনা ক্যারিয়ার, এখন কেমব্রিজ কি এক্সাম ক্যান্সেল করে দিবে অক্টোবরে অর্ধেক? এক্সাম তো অলরেডি একদম স্টার্ট হয়ে গেছে, হয়েই গেছে। ও লেভেল এতগুলো এক্সাম হয়ে গেছে, এখন তুমি যদি ভাত মাখায় বলো আমি ভাত খাবো না, তাহলে এটা কেমন হবে? এখন ক্যান্সেল করলে তো মনে হয় রিফান্ডও দিবে না। সেটাই, সব ভাড়া টাড়া হয়ে গেছে, পেপারও প্রিন্ট হয়ে গেছে। ওনার তো ট্রেনিং এও নাই, আফসোস। বাড়াটাই ট্রেনিং, পেপার প্রিন্টিং। আচ্ছা হ্যাঁ, পারা পেপার কি এটা? এটা হলো তো তো এক্সামের কি কি প্রিপারেশন নিছে এগুলা। ও পাঁচটা পাঁচটা এগুলার পিছনে কি কি খরচ? স্যার কি ডেটালি ডিটেইল? ও ডিটেইল নাকি ডেটালি? আচ্ছা ডেটালি। তারপরে তো আবার এবার এক্সট্রা মনে হয় ওদেরকে ট্রেনিংও দিচ্ছে ইয়ার জন্য, একটা করোনার। হ্যাঁ হ্যাঁ স্যার, ওরা আমাদের লাস্ট রাইড করার প্রিপারেশন নিয়ে রেখেছে স্যার স্টুডেন্টদের। স্যার আপনি এক্সট্রা ক্লাস আর এক্সট্রা ক্লাস রেগুলার ক্লাস আর রিভিশন ক্লাস কি ডিফারেন্ট হবে নাকি একই থাকবে? না, রিভিশন ক্লাস তো এই সেম ব্যাচই হবে ইনশাআল্লাহ। সামনের উইকের পরের উইক থেকে, সামনের উইকের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, তারপর শুরু হবে। স্যার আপনি কোনো এক্সট্রা ক্লাস রাখবেন না শুধু প্রবলেম দেখানোর জন্য? হ্যাঁ তা তো রাখবোই, কারণ আমি এই রিভিশন ক্লাসে ওয়ার্কশিট দিব, প্রবলেম সলভ করার জন্য টাইম লাগবে না। আমরা তো ম্যাথের রিভিশন শুরুই করে দিছি। সেটাই, ম্যাথে শুরু করে দিছি আজকে তো ম্যাথের রিভিশন ক্লাসই। এখন না হয় আমি ঢাকা আসি বলে আমি পেপার দিতে পারছি না, ওয়ার্কশিট দিতে পারছি না। স্যার রিভিশন মানে কি স্যার? এটা কি প্রথম রিভিশন ক্লাস নাকি সেকেন্ডটা? না প্রথম। আমি তোকে আগে বলছিলাম না এটা থার্ড নাকি ফোর্থ? আমরা তো দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলছি রিভিশন। হ্যাঁ এটা ফিফথ অথবা সিক্সথ। মানে কি? আমি তোকে আগেই বলছিলাম, তুই ক্লাস মিস দিলে আমি কি করব? আমি তো ও মাই গড, আমি যখন রেগুলার ক্লাসে জানেন না আমি ওকে কতবার বলছি, ও জয়েন করে না ক্লাস। আমি সকালবেলা ভুলে যাই। স্যার আপনি কি ঢাকাবেলা ভুলে যাও, বিয়ে শাদী করলে তখন বুঝবা, ঝ্যাট মেরে উঠাই দিবে খাটের উপর থেকে। স্যার ওটা একটা আলাদা বিষয়, টের পাবা। স্যার আমার দেওয়ার রেকর্ডিং গুলো আছে সব নাই। আমি তখন স্যার আপনি কি ঢাকায় অক্টোবর এক্সাম পর্যন্ত আছেনই নাকি স্যার, নাকি আপনি আবার চলে যাবেন? আমার ফ্লাইট 15 তারিখ সকালে, আই গো 15 তারিখ সকালে। স্যার আপনি ঢাকায় কিছু ঘরোয়া 15 তারিখ সকালে খুলনা যাব। স্যার আপনি ঢাকায় একটা ঘর ভাড়া নেন, ওইখানে আপনি আমাদের ক্লাস নেন না, ফেস টু ফেস ক্লাস স্যার খুলনা থেকে ব্যাক করবেন কবে? খুলনা থেকে ব্যাক করব দেখি। ঢাকায় যদি কেউ জানতে পারে যে এখানে ক্লাস নিচ্ছে একটা টিচার স্টুডেন্টদের ডেকে নিয়ে, একদম মনে করেন ধরে নিয়ে যাবে। আমি এএসপি তে জয়েন করার আগে আমার চাকরি নাই হয়ে যাবে। ওটা তো আপনার জন্য গুড নিউজ, কারণ আপনি তো জয়েন করতেই জানেন না। 18 তারিখে নাকি সব কানেকশন বন্ধ করে দিবে। এইটা তো আমি শুনতেছি আরো 5-6 মাস ধরে, ওই তারিখে বন্ধ হয়ে যাবে, ওই তারিখে সব উঠাই নিবে। কি উঠাই নেবে? লকডাউন।
না স্যার, এবার গুগলে নাকি দেখছি স্যার। গুগলে তো আসবে, নিউজ পেপারে যা গুগলে লেখা থাকবে তো গুগলে তো তাই আসবে। সেটাই স্যার কি স্যার? লকডাউন উঠাই নেবে। ইন্ডিয়াতে কয়েক লাখ মারা গেছে, হয়, এখনো হতে পারে, মরতেছে। বলতেছি না হবে। সেটাই, না হবেই বলছি না, হতেও তো হতেও পারে। তো পারে। আচ্ছা, আমরা পকপকানি না করে আমরা আমাদের তখন কি করব? তো অপেক্ষা করো, স্যারের মেসেজ আসুক, এরপর স্যারের কথা শুনতে পারবো আমরা। ও আচ্ছা, এই দেওয়ান ইয়েস, করো, দেখি করতেছি। রেকর্ড করো। স্যার রিভিশন ক্লাসে স্যার সবগুলো রেকর্ড করে নিছি। না, সব রেকর্ড না। তো আমাকে রেকর্ডিং অপশনটা দিয়ে আমি করে নেব না, আমার সবগুলো রেকর্ডিং লাগবে। আচ্ছা দেখো, তো আমরা আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। স্যার কি নিউ চ্যাপ্টার না, মানে না, আগের চ্যাপ্টার ডিফারেন্স পার্ট 2। ডিফারেন্সিয়েশনের মধ্যেই আর কি। আচ্ছা দেখো, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন মানেটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। দেখো, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে দুইটা ডিফারেন্ট সিম্বল, দুইটা কি বললাম বলো, ডিফারেন্ট সিম্বলের ফাংশনকে একসাথে ডিফারেন্সিয়েশন করা। তো যেমন ধরো, আমি যদি বলি তুমি y কে ডিফারেন্সিয়েট করো, তুমি বলো স্যার y এর ডিফারেন্সিয়েশন হয় dy বাই dx। আচ্ছা, এরপরে কি আমরা আর আগাতে পারবো? আমি কি জানি যে না। y এর মধ্যে কি আছে? আমরা জানি না। তুমি বললা, আমি বললাম যে y কে ডিফারেন্সিয়েট করো, তুমি আনসার দিলা dy বাই dx, ব্যাস এটাই তো আনসার। বাট ধরো আমি যদি বলি তুমি x কে ডিফারেন্সিয়েট করো বা x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করো, তাহলে d বাই dx অফ x স্কয়ার, এটা কি হয় বলো? 2x 2x। 2x। হ্যাঁ, এটা তো আমরা একটা আনসার দিতে পারলাম। আচ্ছা, ব্যাপারটা যদি এমন হয় যে x স্কয়ার y টু দ্য পাওয়ার 4 মাইনাস y স্কয়ার x ইজ ইকুয়াল টু y, আমাকে বললো যে তুমি এখানে ফাইন্ড dy বাই dx, তুমি এখানে dy বাই dx বের করো। তা এখন দেখো, dy বাই dx বের করা মানে তোমাকে বোথ সাইড কি তাহলে এখন ডিফারেন্সিয়েট করতে হবে, করে তারপর তোমাকে dy বাই dx বের করতে হবে। তো তার মানে এখানে দেখো, এই যে এখানে x আর y দুইটা ডিফারেন্ট সিম্বল একসাথে করে আছে না বলো, একসাথে করে আছে না? জি স্যার। তো এখন এখানে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমি সেটা জানি, কিন্তু y টু দ্য পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে এটা আমি কিভাবে করে বুঝবো, নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। তো এই যে এই কেসেস গুলো যেখানে দুইটা ডিফারেন্ট সিম্বল, যেমন এখানে x আর y, দুটো ডিফারেন্ট সিম্বল কে আমরা একসাথে করে ডিফারেন্সিয়েশন করে একটা রেজাল্ট বের করব, সেই টেকনিককে আমরা বলছি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। সেই টেকনিককে আমরা কি বলছি? দুইটা ভ্যারিয়েবলকে একসাথে ডিফারেন্সিয়েট করা। হ্যাঁ, দুইটা ভ্যারিয়েবলকে একসাথে ডিফারেন্সিয়েট করা, সেটাকে আমরা বলছি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের নিয়মটা হচ্ছে তোমাকে ইকুয়েশনের একটা সাইড অবশ্যই 0 রাখতে হবে। একটা সাইড বলো কি রাখতে হবে? 0। 0 করতে হবে তোমাকে, যে করে হোক। আচ্ছা, ইমপ্লিসিট সাদ আসো, দেখতেছো?
জি স্যার। আচ্ছা, দেখো ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনটা করার জন্য তোমাকে একটা নিয়ম দিতে হবে, সেটা হচ্ছে দা রুল অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। খুব সুন্দর একটা নিয়ম। পার্শিয়াল, এই মেসেজ করতে বারণ করো তো ওদেরকে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। কথা ভাইয়া আসছে। স্যার কথা কাটা কাটা আসে। হ্যাঁ, এবার ঠিকঠাক আসবে। শোনো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর নরমাল ডিফারেন্সিয়েশন এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আচ্ছা, পার্শিয়াল মানে কি? এই অর্ধেক half. অর্ধেক, থোড়া থোড়া, তাই না? জি স্যার। হ্যাঁ, মানে অর্ধেক অর্ধেক। হ্যাঁ, মানে আর নরমাল ডিফারেন্সিয়েশন মানে একদম পুরা ধরে যা যা আছে সবাইকে ডিফারেন্সিয়েট করা। আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সিম্বলকে আমরা এই সিম্বলটা দিয়ে এক্সপ্রেস করি। নরমাল কে আমরা বলি, নরমাল ডিফারেন্সিয়েশন আমরা লিখি dy বাই dx, আর পার্শিয়াল কে আমরা লিখি del y বাই del x। del y বাই কি? del x। এলএক্স। স্যার আচ্ছা, পার্শিয়াল ইন্টিগ্রেশন আছে নাকি এমন কিছু? আছে। আচ্ছা, এখন ধর আমি বললাম যে y স্কয়ার x প্লাস y is equal to x স্কয়ার, এক ইকুয়েশন। আচ্ছা, তো তোমাকে বললাম you have to find dy by dx। আচ্ছা, তার মানে এখানে দেখো দুইটা সিম্বল একসাথে, দুইটা ভ্যারিয়েবল একসাথে, তাহলে এটা আমাকে অবশ্যই কি করতে হয় বলো? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করতে হবে, নাকি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। স্যার পার্শিয়াল হ্যাঁ। ডিফারেন্সিয়েশনের রুলটা দেখাইলেন না? দেখাবো রে বাবা, দেখাচ্ছি। আচ্ছা, তো ইমপ্লিসিট করার আগে আমাকে কি করতে হবে? অবশ্যই Zero এক করতে হবে, সাইডকে এক side। জিরো করতে হবে, তাই না? ইয়েস হ্যাঁ। স্যার। তো ঠিক আছে, আমি ধরো এটা ব্যাপারটা এমন করলাম, y স্কয়ার x প্লাস y y মাইনাস x স্কয়ার। x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। কি ঠিক আছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। ও ও ও আচ্ছা, তো এই যে এই সাইডটা তুমি একটা নাম দাও। সাইড এ। কে? না, আমি এই সাইডটার নাম দিচ্ছি জেড। জি। জেড ইকুয়ালস টু 0। দেখো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমি ভাই তোমাকে চিনি, আমি ভাই তোমাকে চিনি না, এটা হচ্ছে ব্যাপার। যেমন আমি একটা এক্সাম্পল যখন আগে পড়েছিলাম আমি দিয়েছিলাম, ধরো স্যার মানে আমি তো রেসিস্ট। না, শোনো, আমি তো ধরো দেওয়ান তাইপকে চিনি। ধরো আমি ফারহানকেও চিনি। আচ্ছা, এখন ধরো দেওয়ান তাইব একটা মাস্ক পরে আছে, ধরো হনুমানের মাস্ক, ঠিক আছে কিনা? নিজেকে এক্সপ্রেস করার জন্য সেটা হনুমানের মাস্ক পরে আছে, আর ফারহান অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমন আছে। এখন আমি পাশ দিয়ে হেঁটে গেলাম, তো ফারহানের দিকে আমি তাকালাম, তাকায় বললাম, এই ফারহান কি অবস্থা? ও বললো, স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? আমি এই তো আল্লাহ আল্লাহ রেখেছি ভালো। তারপরে দেখলাম ফারহানের পাশে একটা লোক দাঁড়ায় আছে যে বান্দরের মাস্ক পরে আছে। এখন আমি তো ওকে আর চিনলাম না, তা আমি ফারহানের সাথে কথা বলেই আমি
চলে গেলাম। দেওয়ান টাইপে কে এটা আমি চিনি না, মানে ওটা কে, মানে পাশে কে দাঁড়ায় আছে আমি চিনি না, আমি আর কথা বললাম না। এইটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর কমপ্লিট ডিফারেন্সিয়েশন যেটা ডি, ডি মানে হচ্ছে স্যার পার্সিয়ালিটি করা। স্যার হ্যাঁ পার্শিয়াল, হ্যাঁ বলো। আজরিন হচ্ছে বাহিরে, ও বাসায় যে ক্লাস অ্যাটেন্ড করবে, বলতে বললাম। আচ্ছা সমস্যা নেই, ক্লাস তো রেকর্ড হচ্ছে, নো প্রবলেম। আচ্ছা শোনো, তো আমি যেটা বলছিলাম, কি বলছিলাম? দেওয়ান হনুমানের মাস পড়ছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখন ধরো আমি যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হই, তাহলে আমি ফারহানের সাথে কথা বলে আমি চলে যাব, ঠিক আছে কিনা? আবার ধরো একটা ওই হনুমান আসলো, সে কিন্তু ফারহানের সাথে মানে ফষ্টি নষ্টি না করে সে কিন্তু দেওয়ান টাইপের সাথেই ফষ্টি নষ্টি করবে, তাই না? কারণ ও তো হনুমানের মুখোশ পরে আছে। আচ্ছা, এজন্য মানে হনুমান ভাবছে এটাও মানে হনুমান, না না হবেই বলছি না, হতেও তো পারে। আচ্ছা, তা এখন ওই এখন ধরো আমি যদি হই কমপ্লিট ডিফারেন্সিয়েশন, মানে ডি যেটা স্মল ডি যেটা, আমি যে ফাহানের সাথে কথা বলছি, এই ফাহান কি অবস্থা, হ্যাঁ স্যার তো ভালো আছে, এই তোমার পাশে এটা কে, এই যে হনুমানের মাথায় কে এটা, এই দেখি মুখোশটা খোলো তো, ও দেওয়ান তুমি, এই যে দেখো আমি দেওয়ানকেও ছাড়লাম না, ফাহানকে তো ধরলামই, দেওয়ানেরও মুখোশ খুলে দেখলাম ও আচ্ছা এই করুন তাহলে, তাই না? তো এইটাই, তো আমি দেওয়ানকে মানে আমি কাউকে ছাড়লাম না, আমি সবার সাথে কথা বললাম। দেওয়ান মুখোশ পড়েছিল, তা আমি ওর মুখোশটা খুলে আমি ওর সাথে কথা বললাম। এটা হচ্ছে কমপ্লিট ডিফারেন্সিয়েশন। আর পার্সিয়াল মানে হচ্ছে হ্যাঁ দেখছি, চিনছি, 500 জনকে দেখছি, আমি চিনি নাই, ব্যাস শেষ, কাহিনী খতম, কাহিনী ওখানে শেষ। আচ্ছা, এখন ধর আমি বললাম ডেল জেড বাই ডেল এক্স। দেখো এখানে আমি জেড কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি কার রেসপেক্টে? এক্স এর এক্স এর রেসপেক্টে। তার মানে এই ডিফারেন্সিয়েশনটা এখন শুধুমাত্র কাকে চিনবে, এই জেড এর মধ্যে থেকে সে কাকে কাকে চিনবে? শুধু এক্স শুধুমাত্র এক্স যেখানে থাকবে সেখানেই সে ইন্টারফেয়ার করবে। ওয়াই কে সে মনে করবে যে এটা একটা কনস্ট্যান্ট, ওয়াই নাই, মনে করবে। হ্যাঁ কনস্ট্যান্ট মনে করবে, মনে করবে নাই, এটা কিছুই না, এটা মানে ওই মানে হনুমানের নাম্বার। মুখে পড়া নাম্বার। হ্যাঁ স্যার ভাইস ভার্সা যদি উল্টা যে 5 থাকতো এক্স এর স্যার আমি আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা কি হয়েছে। আদান বলছি, দাঁড়াও আগে এটা করো, তাহলে এখানে তাহলে y স্কয়ার y প্লাস স্কয়ার কে y মাইনাস 2x। এখানে y স্কয়ারটা y স্কয়ার থাকবে যেহেতু কনস্ট্যান্ট, x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? 1 1 প্লাস y প্লাস এই y তো y কে তো ও কনস্ট্যান্ট মনে করবে, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যায়? 0। ও 0 মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট 2x, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে y স্কয়ার মাইনাস কি 2x। ইয়েস, এবার তুমি ডেল জেড বাই ডেল ওয়াই করো তো কি হয়? 2y আগে লেখো y স্কয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স স্কয়ার, বলো এটা কি হয়? এখানে ও শুধু y কি চিনবে? আচ্ছা 2xy 2y লিখি, 2yx প্লাস 1 1 প্লাস 0 মাইনাস 0, প্লাস 0। তাহলে এটা দাঁড়াচ্ছে 2yx বা 2xy প্লাস 1।
ঠিক তো নাকি? জি স্যার, ঠিক 100 ঠিক। আচ্ছা, ওকে। এখন ধরো আমি বললাম, এই আমার সাউন্ড রিফ্রেশ হচ্ছে কেন? স্যার কারণ সবাই আননেসেসারিলি মাইক অন করে রাখছে। না, এখন 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 ঠিক আছে। আচ্ছা, এখন ধরো বললাম ফাইন্ড dy by dx। আবার কি? হ্যালো, আচ্ছা এখন ঠিক আছে। শোনা যায়। আপনার ওইখান থেকেই মনে হয় ইকো হচ্ছে। হে, আমি Yes, শুধু sir. ফোন দিয়ে পড়াচ্ছি। না, লর্ডের মাইক থেকে পৌঁছছিল। এতক্ষণ তো সবাই মিউট ছিল তখন যে। মিউট কর সবাই, তাহলে আমি স্যারের on করছিলাম। সাউন্ড ইকো হয় না। আচ্ছা দেখো, dy by dx মানে উপরে কি y, নিচে কি x। এই উপরে কি বলো? ওয়াই আর নিচে কি X. এক্স। তাহলে আমাকে এখানে y লিখতে হবে উপরে y। স্যার এটা চেইন রুল ফর্মুলার মতো নাকি স্যার? দেখো তো, এই যে এখানে জেড জেড কাটা গিয়ে ডেল ওয়াই বাই ডেল এক্স থাকছে কিনা? বলো থাকে কিনা? থাকবে স্যার। থাকে জি স্যার। স্যার। আগে একটা চেন রুলের মতো। ঠিক আছে। আর এর আগে শুধু একটা মাইনাস দিতে হবে, এটা নিয়ম, ফর্মুলার মধ্যে নিয়ম। আচ্ছা, তার মানে কি দেখো, আমরা কিন্তু বের করেছি, দেখো খেয়াল করো, আমরা কিন্তু এখানে যা যা বের করেছি সেগুলো হলো ডেল জেড বাই ডেল এক্স, এই যে এটা ঠিকই আছে। তারপর আমরা বের করেছি ডেল জেড বাই ডেল ওয়াই, বাট সেটা এখানে কি হয়ে গেল? রেসিপ্রোকাল হয়ে গেল মাইনাস। রেসিপ্রোকাল হয়ে গেল, উল্টা হয়ে গেল। এখানে কি নেগেটিভ। ডেল ডেল জেড বাই ডেল ওয়াই, আর এখানে কি আছে ডেল ওয়াই বাই ডেল জেড। তার মানে ওই ডেল জেড বাই ডেল ওয়াই যা আসছে সেটাকে আমাকে উল্টো করে মানে রেসিপ্রোকাল করে আমাকে লিখতে হবে নাকি না? বলো, Yes, sir. এই বলো এই লাইনটা বুঝছো কিনা? বুঝেছি স্যার। এখানে কি ছিল বলো? ডেল জেড বাই ডেল ওয়াই, আর এখানে কি আছে? ডেল ওয়াই বাই ডেল জেড। তার মানে কি ডেল জেড বাই ডেল ওয়াইটা উল্টা হয়ে গেছে, রেসিপ্রোকাল হয়ে গেছে, তাই তো? জি স্যার। বলো কার বুঝতে প্রবলেম? আটলা বুঝছো? আটলা? জি স্যার, বুঝছি। তাহলে এটা হবে 1/2yx plus 1, 2yx plus 1, এর আগে একটা মাইনাস ছিল, ইনটু ডেল জেড বাই ডেল এক্স, এটা অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই থাকবে, এই y স্কয়ার মাইনাস 2x। সে একটু উপরে উঠান তো। আচ্ছা, শেষ করেন। এখান থেকে একটা ওয়াই কাটা যাবে না? আমি এই মাইনাসটাকে আমি এখানে ইনটু করে দেই, কেমনে y কাটা যায়? না, এখানে না কাটা যাবে না। তার কথা শোনা যায় না। আমি তো কিছু বলছি না। এই ব্যাস হয়ে গেল আমাদের dy বাই dx বের করা।
এটাকে আমরা বলছি implicit differentiation using the rule of partial differentiation. নাও তোমাদের যার যা স্ক্রিনশট লাগবে নিয়ে নাও। স্যার বইয়ে দেখেছিলাম এটার উল্টা স্যার, বইয়ে দেখি আবার টি বা ডিওয়াই বাই ডিএক্স এর মাল্টিপ্লাই করতে হয়, কি হাবি জাবি নিয়ম স্যার। না তাহলে এটার উল্টা কি করে হলো? ওটা হচ্ছে অল্টারনেট রুল, অন্য নিয়ম ওইটা আমাদের নাই সিলেবাসে। আছে, বাট ওটা আমি করাবো না কারণ ওটা অনেক লেন্দি প্রসেস। ওকে তুমি এটাই করো। স্যার হ্যাঁ রেবেরিও, স্যার ওই যে স্যার আমার আপনার আপনি বুকটাকে গুগল ক্লাসরুমে দিয়েছিলেন? বইটা হ্যাঁ দেওয়া আছে তো, অ্যান্সার সহ ক্যান্সার ছাড়া। অ্যান্সার সহই দেওয়া আছে। স্যার স্যার আপনার সিলেবাস স্যার দেওয়া হলো নাকি? যে চেক লিস্টটা যে সিলেবাস তো সার্চ করলেই পেয়ে যাবি। আমি পাইতেছি না। সার্চ কর ম্যাথ এ লেভেল সিলেবাস এসে পড়বে। আচ্ছা আমি দিয়ে দিব না, সমস্যা নেই। স্যার ট্রিগোনোমেট্রি ওয়ার্কশিট আমাদের বলো দিবেন না স্যার? এইটা বুঝতে কার প্রবলেম? আমি খুলনা যাই তারপর দিব। ওকে স্যার এটা এখনো ক্লিয়ারলি বুঝিনি। বলো কোন পার্টি বুঝেনি? স্যার ওই যে ডেল জেড থেকে ডেল এক্স এর যে ডিফারেন্সিয়েশন করলেন তারপর পরেরটা ওই পার্টটা স্যার একটু কনফিউজ হয়ে গেছি। এইটা হ্যাঁ এটা আর ওই নিচেরটা মানে ডিফারেন্সিয়েশন এই পার্টটা স্যার বুঝতেছি না। এখানে এখানে y স্কয়ার এটা কি? ওয়াই স্কোয়ার এক্স। তাইলে আবার এখানে y স্কয়ার মাইনাস 2x কেন আসলো? x টা কই গেল? আল্লাহ মাইনাস স্যার মাইনাস স্যার এটা মাল্টিপ্লাই থার্ড হচ্ছে। স্টেপটাতে আমি বলছি ডেল জেড বাই ডেল এক্স, তার মানে আমরা ডিফারেন্সিয়েশন করছি কার রেসপেক্টে বলো? X এর X এর respect এ। এক্স এর রেসপেক্টে। তাহলে এই ডিফারেন্সিয়েশনটা শুধুমাত্র এক্স গুলোকেই চিনবে, ওয়াই গুলোকে সে কনস্ট্যান্ট ধরে নিবে। এখন তুমি আমাকে বলো স্যার এখানে এক্স কে ডিফারেন্ট কি হলো? দাগ পড়ছে না কেন? আরে স্যার আপনার এই ভার্চুয়াল মার্কারের কালি শেষ হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ এই দেওয়ান তাই আমার স্ক্রিন শেয়ার করতে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি আজকে নাকি বিয়ের মার্কেটিং হলো শুনলাম? আমার কাজিনের বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা স্যার তাহলে এখানে দেখো ডিফারেন্সিয়েশনটা হবে এক্স এর রেসপেক্টে। তো এখানে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? 1। এই যে জি স্যার। 1 ওয়াই স্কয়ার তো ওয়াই কে তো ও চিনবে না। জি স্যার। হ্যাঁ তো স্যার পরের ওয়াই কে তারপর ডিফারেন্সিয়েট করে জিরো কেন করলো স্যার? ওটা থেকে যাবে না? কারণ ও তো ওয়াই কে চেনে না, ও তো ওয়াই কে মনে করতেছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এটা তো জিরোই হয়। হ্যাঁ স্যার একবার এক্স কে চিনবে তো আবার ওয়াই তে এখানে ডিফারেন্সিয়েট হচ্ছে, এই পার্টটা একটু কনফিউজ হচ্ছে। মানে এক্স কে আহা তুমি আমাকে বলো, এটা বলো ডি বাই ডিএক্স অফ 2x প্লাস 3 এটা কি হয় বলো? এটা তো হবে স্যার খালি 2। কেন? কারণ সে এক্স কে ডিফারেন্সিয়েট করলো, সে তো এইটাকে মনে করছে কনস্ট্যান্ট, এজন্য এটা বসাই দিল। আর এক্স কে সে বানাই দিল ইনটু 1। আর 3 কে ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে? 0। ওইটাই, ওই জিনিসটাই এখানে। এইটা চিনবে শুধু এক্স কে চিনবে, আর বাকি যা থাকবে সবাইকে সে জিরো মনে করবে, মানে কনস্ট্যান্ট মনে করবে। এখন কনস্ট্যান্ট কে রেখে আমরা যেভাবে করে করি ডিফারেন্সিয়েশন ওই একই নিয়মে হবে। যেমন জি এই স্যার। জিনিসটা তুমি বলো, এই জিনিসটা ও শুধু কাকে চেনে?
ওয়াই কে শুধু ওয়াই কে সে চেনে, তাহলে এক্স গুলোকে সে কি, এক্স গুলোকে সে কি মনে করবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এই যে এক্সটা এখানে এক্সই বসে গেল, শুধু ওয়াইটা ডিফারেন্সিয়েট হলো। জি স্যার বুঝছি। এই যে শুধু ওয়াইটা ডিফারেন্সিয়েট হলো, আর এই যে এক্স স্কোয়ার 0 হয়ে গেল, যেহেতু এই ডিফারেন্সিয়েশনটা ওকে এই এক্স কে কনস্ট্যান্ট মনে করতেছে। বুঝছো এখন? জি স্যার। হ্যাঁ, জি স্যার এখন ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে ছোট খেলা, বেশি বড় খেলা না এগুলা। হ্যাঁ, স্যার কনস্ট্যান্ট 0 হয় কেন স্যার ডিফারেন্সিয়েট করলে? তাহলে যখন রে, একটু এক্স এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করা হইলো তখন তো ওয়াই কে কনস্ট্যান্ট ধরলো, তাহলে ওয়াই কেন তখন 0 হইলো না? আচ্ছা না হইছে তো, কে বলছো? হ্যাঁ হইছে হইছে হইছে। এই ছেলেগুলো যে আমার এত জ্বালায়। কিন্তু স্যার তাহলে এখানে এত এক্স জ্বালায়। এক্স স্কয়ারটাকে তাহলে আপনি কেন 0 করলেন যখন ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলো? তো পিটায় না, থার্মোমিটার দিয়ে আমি না তোমার টেম্পারেচার মাপবো, দেখবা সাবজেক্টের মতো। স্যার ওইখানে ওয়াই স্কয়ার 0 হয় না, তাহলে এখানে এক্স স্কয়ার কেন 0 হলো? কই ওয়াই স্কয়ার 0 হয়? ওই তো যখন এক্স আল্লাহ স্কয়ার এক্স এর দেওয়ান, রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছেন। থামো থামো থামো, বলো এটা কি হয় আনসার? এটা হবে হলো 2। তাহলে তুমি কেন এটারে আর কি 0 করলা না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ছেলে পেলে যদি ব্রেন বলতে কিছু খাটায়, কাজে এর পিছনে লাগবে, ওর পিছনে লাগবে। স্যাটি, সারাদিন স্যাটি। দাঁড়াও বের করি, ইমপ্লিসিট 99 পেজ নাম্বার। স্যার বুঝেছি বুঝেছি। বুঝছো তো স্যার বুঝলাম, এখন ম্যাথ কনস্ট্যান্ট করতে দিব না? কি বলো? স্যার কনস্ট্যান্ট কে কেন 0 করা হয় যদি ডিফারেন্সিয়েট করা হয় স্যার, এটা আমি এখনো প্রশ্ন আছে স্যার। ডিফারেন্সিয়েশন মানে কি? মানে এটা ই করে দাও, এটা কি এখন কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে নাকি স্যার? আমি বলছি ডিফারেন্সিয়েশন মানে কি? মানে এটা রিমুভ করা? না, চেঞ্জ বের করা, চেঞ্জ, ও রেট অফ চেঞ্জ। তো কনস্ট্যান্ট নাম্বার কি চেঞ্জ? ডিফারেন্সিয়েশন মানে চেঞ্জ। সেটাই তো, কনস্ট্যান্ট নাম্বার কি চেঞ্জ হয়? না, তাহলে গট ইট স্যার। যেহেতু ওর কোনো চেঞ্জ নাই, এর জন্য চেঞ্জেস 0। এটা করো, ডু ইট। স্যার কি স্কুলটা? এই যে দিচ্ছি, করো ডিফারেন্সিয়েশন এটাকে। ফাইন্ড dy বাই dx, এই হচ্ছে ফর্মুলা। হলো এই যে কাজিনের বাড়ির ট্যুর কেমন গেল? স্যার কোশ্চেনটা একটু দেখি। এই যে দিস ইজ দ্য কোশ্চেন। এই যে কোশ্চেন। স্যার 2 মিনিট আবার 2 মিনিট 51 সেকেন্ড বাকি। আরে ডিফারেন্সিয়েশন করো, 2 মিনিটের মধ্যে করে ফেলো। স্যার ডান।
বলো So minus 4x minus 5 divided by 2y. ধরো 4f এর নাম্বার 2s3 4f এর নাম্বার 2s3 এই হলো না তো ঠিক মতো করো কারণ আনসার মিলে নাই বইয়ের সাথে ও x y is a question বলতেছি। কোশ্চেনটা হচ্ছে 2x স্কয়ার প্লাস 5x প্লাস y স্কয়ার আচ্ছা equals to কোশ্চেনটা 8 ভুল, কোশ্চেনটা একটু ভুল করছি। ও আচ্ছা আহা So এখন স্যার হয়ে গেছে। বলেই ফেলো So তাহলে স্যার আসে আপনার minus 2y minus 5x divided by 4x plus 5y. দেখি। আমার মনে হয় তুমি ব্যাপারটা উল্টা করে ফেলছো So আপনি স্যার বলেন তো অ্যানসারটা আমি দেখিনি। মানে স্যার আমি নেক্সট এটা কি উল্টো উল্টো বলতেছি। আনসারটা আচ্ছা তার একটু স্টেপ বাই স্টেপ আনসারটা তুমি যেটা বলছো এটা জাস্ট এটার উল্টা মানে উল্টাটা হবে আর কিছু না জাস্ট ঠিকই তো আছে স্যার। So এটা না 4x মানে আপনার minus 4x minus 5y divided by 2y plus 5x এটা না? এবার এবার ঠিক আছে হ্যাঁ স্যার। এটাই তো আনসার তখন স্যার লেখছে ঠিক কপিতে আপনাকে বলছে উল্টাটা। স্যার অ্যানসারটা কি -4x - 5y বাই x + 2y? হ্যাঁ ওকে কই বাকিরা দিছি তো। হ্যাঁ পাইছি পাইছি। আচ্ছা এটাকে dy বাই dx যদি করতে হয় তাহলে আমি dz বাই dx আচ্ছা তার মানে এটা হবে 6x প্লাস গ্রেডিয়েন্ট 4y মাইনাস 1.8 1.8 হ্যাঁ স্যার গ্রেডিয়েন্ট ফার্স্ট Minus. -1.8 হ্যাঁ মাইনাস 4x প্লাস 2y এইটা আসছে তো নাকি জি স্যার আচ্ছা এবার এখানে x আর y এর ভ্যালু বসালে কি আসে -1.8 আচ্ছা গুড সবার আসছে তাই ইয়েস স্যার। ওকে হ্যাঁ কত মার্কের ম্যাথ করলা জানো এটা ইয়েস 8 মার্কস 5 মার্ক 8 মার্ক 8 মার্ক স্যার 8 ইকুয়েশন অফ মার্ক ট্যানজেন্ট ও আমি তো পারফেক্ট গেস বের করছি করা যাবে সহজ। 8 মার্কের ম্যাথ এটা হ্যাঁ আমি তো পারফেক্ট গেস করেছি ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে হ্যাঁ এদিকে 1 minus y minus 3 equals to -1.8 x minus 1 হ্যাঁ এটা লিখে দিলেই শেষ নাকি আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে এটাকে একটু রিঅ্যারেঞ্জ বা ইভালুয়েশন করতে হবে এটা হবে মাইনাস 1.8x প্লাস 4.8 হ্যাঁ 4.8 তাই হবে হবেই বলছি না হতে পারে আসলে ওটাই হবে তাহলে হচ্ছে স্যার হয়েও গেল আচ্ছা ওরা একটা ইকুয়েশন অফ কার্ভ দিয়েছে এটা জুন 2015 এর কোশ্চেন এহে y কিউব প্লাস 4xy ইজ ইকুয়াল টু 16 বলছে ফাইন্ড dy বাই dx এটা 4 মার্কস কি স্যার কোশ্চেনটা কি এটাও স্যার হুম স্যার জাস্ট এখানে এটাই করব 4 মার্কস করো
তা তো অবশ্যই, নাহলে আমি কোশ্চেন কেন দিলাম। সো আপনার অ্যান্সার হলো আপনার -4y ডিভাইডেড বাই 3y স্কয়ার প্লাস 4x। বাহ, সেই সো এখন স্যার মাথায় করে ফেলছে এটা। মাথায় করে ফেলছি, গুড, ভেরি গুড। কিন্তু পরীক্ষা হলে কিন্তু খাতায় করতে হবে, কারণ নালে 4 মার্ক তো তোমাকে দিবে না। হ্যাঁ ওটা তো সত্যি। ছোট খেলা, বেশি বড় খেলা না। হ্যাঁ স্যার। তাহলে এটা গেল আমাদের কি, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। রিঅ্যাকশন ডিফারেন্সিয়েশন রিঅ্যাকশন বলছে। হ্যাঁ, তো অ্যান্সার কি -4y বাই 3y স্কয়ার প্লাস 4y 3y স্কয়ার প্লাস 4x। 4x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসছে স্যার। আসছে, গুড। আর সুরাইয়া পারতেছো? জি স্যার। আয়েশা পারতেছো? ইয়েস স্যার। ওকে। না, কোনো সারা পাচ্ছি না, তো এর জন্য জিজ্ঞেস করলাম। এখন ক্লাসে থাকলে তো মনে করো যে মুখ দেখেই বোঝা যায় যে পারলো কি পারলো না, কিন্তু এখন তো জিজ্ঞেস করতে হচ্ছে। আচ্ছা, এবার তুমি আসো প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন। স্যার আপনার কাছে ওয়ার্কশিট আছে? অবশ্যই আসে, কিন্তু আমি খুলনা যাওয়া পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে। নামটাই তো প্যারা। আগের যেগুলো আগে স্যার কোন কোন চ্যাপ্টার গুলো মিস হয়েছে স্যার, মানে রিভিশন গুলো? ট্রিগোনোমেট্রি P3 গুলো ও ইজি। ট্রিগোনোমেট্রি মিস করছো। অ্যালজেব্রা, ওগুলো আপলোড দেওয়া আছে না? ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, হ্যাঁ অ্যালজেব্রা তো লগারিদম, প্রবাবিলিটি, রিমাইন্ডার এন্ড প্রবাবিলিটি। প্রবাবিলিটি করছি আমি। রিমাইন্ডার লগারিদমটা বেস গেছে, লগারিদম অ্যালজেব্রা অবশ্যই। দেওয়ান ওগুলো আপলোড দিয়ে দিচ্ছ না? এগুলা আমি তো ভিডিও করি না এগুলা, তাহলে যে ভিডিও করছে আপলোড করে দিও। স্যার করছে। ও আমি করছি, তাহলে সহজে আপলোড হবে। সেগুলো বলেন না স্যার, আপলোড সব করে দেন। তারপরে হলো কমপ্লেক্স নাম্বারস, এগুলো না ভেক্টরসও করছেন? না না না, এগুলো তো এখনো রিভিশন করা হয়নি, কি বলো? আচ্ছা ডে 1 বলতে গিয়ে বেশি আর বলিস না, একটু কম কম চ্যাপ্টার বল। দুষ্টু ছেলে খালি দুষ্টু কথা বলে। ডার্টি বয়। স্যার আমি আপনার স্যার ম্যাথ ক্লাসে কি জানো, আপনার গুগল ক্লাসরুমে ম্যাথসে ইসেটা এখনো পাই না, ওই যে কোডটা পাই না। স্যার স্যার ও কথা বলে কেন? হ্যাঁ আমি ওকে এখন পর্যন্ত 4 বার দিছি কোড, তাও বারবার ভুলে যায়। অনেক উপরে চলে গেছে, সব পাইতেছে না। আচ্ছা আজকে তো আছে আর এটাই নামের সাথে আছে, পিন করা আছে, ডিসকর্ডে পিন এটাই। করা আছে। ও ডিসকর্ডে করতে ভুলে গেছে, ঠিক আছে থ্যাংক ইউ। এই যে ক্লাস ক্যাপ্টেনদের ক্লাসরুমে তো তারপর স্যার এটাও ধরেন না, আমি ওকে এখন পর্যন্ত রুটিন 5 বার দিছি, তাও ম্যাথ ক্লাস মিস করে। আমি আবার চেঞ্জ হয়েছিল, রুটিন চেঞ্জ হয়েছিল। এই তো চেঞ্জ রুটিনটা আমি তোকে 3 বার দিছি। এটাই চেঞ্জ রুটিন। না এই তুই 2 বার দিছস, 3 বার না 2 বার দিছস। দিছি তো 2 বারও বেশি, 2 বারও অনেক। আচ্ছা হইছে ওকে, আর এত প্যারা দিয়ে লাভ নাই। আমরা এখন এই প্যারা ডিফারেন্সিয়েশন করব। দেখো ইমপ্লিসিটের নিয়মটা কি ছিল? dy by dx is equal to minus del y by del z into del z by del x,
তাহলে স্যার তাই না? আমরা ইমপ্লিসিটে পার্শিয়াল গুলাও শিখে ফেললাম না? হ্যাঁ, আমরা পার্শিয়াল ডিফারেন্স মানে আমরা ইমপ্লিসিট করার জন্য আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা শিখলাম, শিখে তারপরে ইমপ্লিসিট করলাম। বুঝছো? এক্সাম হলে এটা করবার সময় প্রচুর বেঁচে যাবে, তা না হলে কিন্তু তোমাকে এটা শিখতে না পারে তোমাকে কিন্তু এর মধ্যে আবার ইউভি আনতে হবে, আর ইউভি আনতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে এবং অনেক স্ট্রেস যাবে ব্রেনের উপর দিয়ে, যেটা আমি কোনোভাবেই চাই না, কারণ টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে এক্সাম হলে। আচ্ছা, তো প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশনটা না একই নিয়ম, শুধু আমরা এখানে পার্শিয়াল আমরা করি না আর কি, আমরা এখানে কমপ্লিট ডিফারেন্সিয়েশন করি, কমপ্লিট। হ্যাঁ, এই তুমি দেখো মনে মনে ডিটি ডিটি কেটে গেলে কি থাকে, cancel বলে dy change বাই rate of change formula dy বাই dx থাকে। আবার তুমি বলো স্যার আমি না dy বাই dt লিখতে চাই, তাহলে লেখো ওইভাবে করে তুমি সাজাও। তা ধরো তুমি লিখলা এটা dy বাই dx ইনটু এখানে বলো কি হবে, বলো কি হবে? dx by dx dt. by dx dy by dx by dt. dt. রাইট রাইট, যে dx dx কাটা গিয়ে dy বাই dt যেন থাকে। আচ্ছা, আমি উপরের আমাদের ফর্মুলাটাও কি লাগবে? কোনটা এটা? তো এর উপরেরটা, হ্যাঁ। এটা তো হইলেই হয়েছে রে বাবা, এটা ইউজ করলেই হয়েছে। আচ্ছা, আমি 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 যদি তোমাকে বলি তুমি dt বাই dx বলো ইজ ইকুয়াল টু কি হবে? ধরো বললাম dt বাই dy ইনটু dx by dt, টেপ না dy by dt। dy by dx dy by dx. dy by dx এই তো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফর্মুলা তো তোমরা নিজেরা বের করবা। আচ্ছা। আহা, শোনো, ধরো এখানে বলা আছে y is equal to 2t square minus 3t, find dy by dt বলো কি হবে, মানে ইন টার্মস অফ t হবে ডিফারেন্স, বলো 40 minus 3 40 মাইনাস। আচ্ছা, আমি বললাম x is equals to t cube plus 6, বলো dx by dt কি হবে? 3t square এখন আমি তোমাকে বললাম ফাইন্ড dy by dx, বলো ইন টার্মস অফ t, তাহলে dy by dt ইনটু কি হবে বলো? ইনটু dt by dx। dt by dx, তার মানে এখানে dy by dt টা যেমন ছিল তেমনই বসিয়ে দেবো। দেখো এটা কিন্তু ইমপ্লিসিটের মতোই, আর এটাতে ইনভার্স হয়ে যাবে। আর এটা ছিল dx by dt, বাট আমাদের লাগবে dt by dx, তার মানে এই জিনিসটা উল্টা হয়ে যাবে। শুধু রেসিপ্রোকাল হলো, নো নেগেটিভ হুম। রেসিপ্রোকাল। হ্যাঁ, এখানে কোনো নেগেটিভ রেসিপ্রোকাল হবে না, এখানে শুধু রেসিপ্রোকাল। তাহলে এটা হচ্ছে 40 মাইনাস কেন হুম, কেন নেগেটিভ আসবে না? কারণ আমরা তো এখানে পার্শিয়াল করছি না ও যে নেগেটিভ আনতে হবে, আমরা তো এখানে কমপ্লিট ডিফারেন্সিয়েশন করছি। এই যে সিম্বলটা কি, ডেল্টা না কি বলো? স্যার ডি। কমপ্লিট ডিফারেন্সিয়েশন, তাই তো নাকি? Yes, জি স্যার। sir. এই সাদ, বুঝছো? Yes, sir. জি স্যার। Okay. আপনার দেখো, ঠান্ডা লাগছে?
আমি তো কাশি দেইনি। হুম। তাহলে দেখো ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন আর কমপ্লিট ডিফারেন্সিয়েশন কিন্তু মানে সরি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিন্তু দুটো তরিকা। ইমপ্লিসিট Parametric. ডিফারেন্সিয়েশন আর প্যারামেট্রিক ইকুয়েশন এই দুটো কিন্তু অলমোস্ট সেম, তাই না? Similar. একই জিনিস, একই জিনিস, অলমোস্ট একই জিনিস, অলমোস্ট কি পুরোটাই একই জিনিস, শুধু একটা মাইনাস আছে এক্সট্রা। এই যা আচ্ছা ঠিক আছে, এটা করো তাহলে। এই সাইনের ডিফারেন্সিয়েশন কি হয়? মাইনাস Minus. জানতাম মাইনাসটা আই বলবে। কস 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 আরে তো শুধু cos, শুধু cos. ফ্লো করতেছে আমার মাইনাস হিসেব করছে। এটাই যা কি আর cos 2t। এই তাহলে বলো dy বাই dt কি হবে এখানে? minus sin 2t So minus sin 2t. মাইনাস সাইন 2t, সেটা তো ঠিক আছে, কিন্তু এই cos এর ভিতরে আবার কি আছে? Into 2. স্যার ইনটু 2 ইনটু আবার 2 হবে। এই হ্যাঁ, চেইন রুল ভুলে গেলে কি হবে? 2 sin 2t। আচ্ছা y is equal to sin square t, তার মানে হচ্ছে sin t। তবে আমি চেইন রুলটা আরেকবার পড়াবো। কি স্যার আজকে? না আজকে না। ও আমি তো আবারও বাইরে। তবে হলো প্রথমে 2 sin t into cos t into 1। এক্স্যাক্টলি। তাহলে ফার্স্টে স্কোয়ার দিয়ে যে ব্র্যাকেট আছে ওইটা আগে ডিফারেন্স আছে। তাহলে 2 ব্র্যাকেট পাওয়ার 1 sin t। এবার ব্র্যাকেটের ভিতরে যে আছে sin, sin কি করলে cos, 2 sin t cos t। স্যার এটা স্ক্রিনশট নেব। তাহলে তার আগে না, তাহলে বলো তো dy বাই dx কি হবে? টেল মি। স্যার dy বাই dx হবে হলো ইয়েটা স্যার আপনার প্লিজ বদলাইতে হবে না? স্যার -2 sin 2t divided by 2 sin t cos t। এই তো হয়ে গেল। তোমার যে ফর্মুলা সাজাতে সমস্যা তুমি আগে এমন করে লিখে নিবা, এখানে উপরে dy তাহলে এখানে উপরে dy ইনটু আবার দাগ দিয়ে এখানে নিচে dx, তাহলে এখানে নিচে dx, তারপর আর থার্ড জন যে আছে তাকে বসায় দাও dt dt। এই তো তো dx বাই dt জানি, dy বাই dt জানি না কেন? উপরেরটা। হ্যাঁ আচ্ছা তাই হ্যাঁ তাই এইভাবে না আমাদের ম্যাথ করাইতে হচ্ছে দীপক স্যার। তাই কি বলতো? স্যার হচ্ছে ডিফারেন্সিয়েশন এইভাবে করাতো, ও তাই না সাদ? সাদের জি, কাছে স্যার। শুনে দেখতে পারেন। যা, তাহলে আমার কপালটা পুড়ে গেল। শেষমেশ ওই লোকের সাথে আমার কম্পারিজন নিতে হলো। হ্যাঁ কম্পারিজন না, আপনি স্যার না, হচ্ছে বলছি এই ওয়েতে পড়াতো তাই বললাম। ও আচ্ছা, মানে আমি কম্পেয়ার্ড হয়ে গেলাম। আমাকে আর আমাকে নিশ্চয়ই আমার সামনে কোনো সমূহ বিপদ আছে।
স্যার আপনার তো আরো খুশি হওয়া উচিত না, যতদিন দীপক স্যার খুলনায় ছিল ততদিন পর্যন্ত আপনার পাবলিসিটি করে গেছে, আপনার তো খুশি হওয়া উচিত। তা পাবলিসিটি করছে ধরো যে মানে তার ক্রেডিট নেওয়ার জন্য সেই আমাকে সব পড়াইছে, অথচ স্টুডেন্ট যেটা আমি সব থেকে তার গ্রেটেস্ট নাম্বার অফ ক্লাস আমি বাঙ্ক দিছি। স্যার স্যার আই গেস আপনার ম্যাথ করার স্টাইল দেখে স্যার এভাবে করাইতো আমাদের। উনি আমাদের তো অ্যাড ম্যাথ করা তো মুজিবুর রহমান স্যার। দীপক স্যার নিতে চাইছিল কিন্তু আমরা যারা ছিলাম আমরা বলছি নো নো, ওসব চলবে না। স্যার অ্যানসারটা কি মাইনাস সাইন 2t বাই সাইন t cos t? হ্যাঁ, মাইনাস সাইন 2t বাই সাইন t cos t। স্যার এটা তো আরেকভাবে করা যায় যে না, এটা টেনে নেওয়া যাবে না। তাহলে এই কি ব্যাপার, কার সাউন্ড আসে? তাহলে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন এটা ক্লিয়ার হয়েছে সবার? কোনো স্যার, কোশ্চেন? আচ্ছা, হ্যাঁ, কেন প্রার্থনা কেন আর কোথায় প্রবলেম বলো? না স্যার প্রবলেম ঠিক না স্যার, বাট আরো 2-3টা ম্যাথ করতে হবে তারপরে বুঝতে পারবো। আচ্ছা, হ্যাঁ তাহলে করেই ফেলো। ম্যাথ করলে ভালো। হ্যাঁ অবশ্যই। আর 11টা 12 বাজে। 11টা 12 সাইন থেটা, স্যার আমাদের করতে দেন। হ্যাঁ সেটাই তো। কোশ্চেনটা লিখতে দাও। 1 প্লাস না, ও ভাবছে যে এই ম্যাথটা মনে হয় আমি করে দিব। হ্যাঁ, ডু ইট, ফাইন্ড dy বাই dx। স্যার আমাদের যে সাবস্টিটিউশন মেথডটা আবার শিখাবেন নাকি, মানে রিভিশন দেবেন নাকি শিখাবো, স্যার? আগে ইন্টিগ্রেশনে আসি। করো। স্যার আপনার স্যার এক্স আর দিয়ে দিয়েছেন, এক্স এ ওয়াই বের করতে দিয়েছেন, তো আমি কি dx বাই dt ইসে করবো? না এখানে dt না, এখানে d থেটা। কি তোমার dt কে এত পছন্দ কেন? t স্যার। কেউ আছে নাকি না স্যার যার আমি নাম ওপর কিছু বের করে নাই। যার নাম এরকম? এটা কি স্যার, দ্বিতীয় মানে কি? নাম কারো হবে হয়তো, সেটা আমি কি জানি, না স্যার, তুমি জানো। আমি তো আরো জানি না। স্যার 2 sin থিটা কে হ্যাঁ, ডিফারেন্সিয়েট করলে কি 2 cos থিটাই হবে স্যার, তাছাড়া আর কি হবে? নাকি 2 রিমুভ হবে স্যার? না, 2 কেন রিমুভ রিমুভ হওয়ার হবে? কথা না। কেন? ও এটা মাল্টিপ্লাই বুঝেছি স্যার। আমি কি জ্বালায় পড়লাম স্যার হয়ে গেছে বলো। স্যার 2 cos theta minus 2 sin 2 theta divided by minus 2 sin 2 theta. দাঁড়াও, স্যার আমরা করে নিয়েছি, তারপর স্যার দেখান। না না, আমি দেখাচ্ছি না।
হ্যাঁ স্যার আমি উল্টাটা বলছি, সরি স্যার। হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স লিখছি কিন্তু করছি ডিএক্স বাই ডিওয়াই। কংগ্রেচুলেশন। এইগুলো মানে এক্সামে পড়ে এসো। না না স্যার, এমনি তো ঠিক আছে। এমনি ঠিক আছে, গুড। এ তো হয়ে গেল, হচ্ছে হচ্ছে হয়ে যাবে। ওকে, আজকে পারছো? স্যার একটা কোশ্চেন আছে আমার। জি স্যার পারছি। গুড, বলো। স্যার হ্যাঁ, স্যার স্যার আমার স্যার সবসময় সাইন দিয়ে কস দিয়ে ম্যাথ করি স্যার। স্যার যদি বলি স্যার আসলে সাইন আর কসটা কি? সাইন আর কসটা হচ্ছে, এটা যেমন ধরো একটা ম্যাপ, ম্যাপ থেকে তুমি কি বুঝো? ম্যাপ দিয়ে তুমি কি বুঝো? তোমার সব ম্যাপ থেকে কি বুঝে স্যার? ম্যাপ থেকে ডিপেন্ড করে স্যার কিসের ম্যাপ দেখতেছি। আপনার একটা জিনিসের লেন একটা দেখতে পারি ডিরেকশন, এগুলো। তাই না? একটা ডিরেকশন, যে হ্যাঁ স্যার। কাউকে লোকেট করা বা কোনো কিছু লোকেশন খুঁজে বের করা, তাই না? তো ঠিক সেরকম ম্যাপ যেরকম আমাদেরকে একটা ডিরেকশন দেয়, এই সাইন কস এরা হচ্ছে এক একজন ম্যাথমেটিক্যাল অপারেটর। এই সাইন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অপারেটর ওকে যে তোমাকে অ্যাকচুয়ালি বলছে যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রেশিও অফ অপোজিট সাইড অ্যান্ড দ্য হাইপোটেনিউস। এই তোমাকে যে রেশিওটা করতে হবে, এই ডিরেকশনটা তুমি পাচ্ছ এই সাইনের কাছ থেকে, বুঝছো? ওকে সাইন মানে আমাদের স্মলেস্ট ডিসটেন্স কভারটা বের করা যাবে বা লার্জেস্ট না, সাইন আর কস ওরা হচ্ছে দেখে। তোমাকে একটা রেশিও বলবে। সাইন সাইন মানে সাইন দিয়ে, যেমন আমি তোমাকে বললাম যে ধরো রিবেরিও তুমি রেশিও করো, এখন আমি তুমি বলছো স্যার এখানে তো অপোজিট হ্যাঁ, আছে, স্যার। হাইপোটেনিয়াস আছে আর বেজ আছে স্যার, তাহলে আমি কিসের রেশিও করব? আমি বললাম না তুমি আমি বললাম না তুমি কি রেশিও করো, বলে স্যার কিসের রেশিও করব? তো এই যে আমি তোকে বলতে পারছি না যে তুমি কিসের রেশিও করবা। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি সাইন করো এখানে, তার মানে কি? সাইন মানে হ্যাঁ স্যার অপো বা হাইপো। অপোজিট বাই এই যে এই যে এখন তোমার আনসার টাইম পেয়ে গেলাম। তো সাইন কস এরা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মানে অপারেটর, ওরা তোমাকে ডিরেকশন দিবে যে তোমাকে এখন কি করতে হবে, বুঝছো? অ্যানসারটা কি হ্যাঁ। -2 sin 2 থিটা বাই, ওকে স্যার অ্যানসারটা কি -2 sin 2 থিটা বাই 2 cos থিটা -2 sin 2 থিটা। হ্যাঁ, এখানে স্যার, 2 আরেকটা কে তো question, আমরা থাক পরে বলবো। বলো। তো সাইন আর কসের কনস্ট্যান্টটা আমরা কেমনে পাইছি? মানে স্যার আমরা যখন সাইন 2/1/2 করি আমরা একটা ভ্যালু পাইতেছি স্যার। ভ্যালু আসলে তাহলে সাইনের ভ্যালুটা কি? সাইনে তো আমাদের সাইনের স্পেসিফিক কোনো একটা কনস্ট্যান্টও আছে। সাইনের তো কোনো ভ্যালু নেই, সাইন হচ্ছে একটা অপারেটর, ম্যাথমেটিক্যাল আচ্ছা, এটা অপারেটর, তো বুঝতে পারছি জাস্ট একটা ডিরেকশন দেয় তোমাকে, কিন্তু ওর তো কোনো ভ্যালু নেই। স্যার ফর এক্সাম্পল আমরা ক্যালকুলেটরে করলাম সাইন হাফ, তাহলে আমরা ভ্যালু পাইতেছি না। হুম, স্যার তাহলে এই ভ্যালুটা আসতেছে কিভাবে? ওই যে রেশিও থেকে, অবশ্যই বুঝতে রেশিও পারছি। থেকে, ঠিক আছে? সাইন হাফ মানে হচ্ছে হাফ ডিগ্রি, তাই তুমি ওই হাফ ডিগ্রি করে তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করো, এই ধরো হাফ ডিগ্রি, তারপর তুমি এখানে অপোজিট বাই হাইপোটেনিয়াস এর আর কি রেশিও করো, দেখো কি আসে। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝছো। আজকে তোমাদের কাছে যার যা বই আছে গুগল ক্লাসরুম থেকে বা বই থেকে, তোমরা এই বই থেকে এক্সারসাইজ বের করে, আমার যেহেতু ডেটা আমি এখন ল্যাপটপ দিয়ে ঢুকতে পারছি না, তোমরা জাস্ট বই থেকে এক্সারসাইজ একটু দেখে বের করে একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন আর এই প্যারামিটার গুলো একটু করে ফেলো, ঠিক আছে?
জি জানি স্যার পারবা স্যার ইউনিক কোচিং স্যার হবে না হ্যাঁ স্যার তাহলে ইউনিকটা করলে হবে না তাহলে না এক কাজ এখন করবো ইন করতে হবে। আমি যেটা বললাম এটাই করো আচ্ছা ঠিক আছে স্যার স্যার ঠিক আছে ওকে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ এভরিওয়ান গুড নাইট আল্লাহ হাফেজ স্যার স্যার গুড নাইট আল্লাহ হাফেজ